প্রভাত, গুড মর্নিং, সত শ্রী আকাল, শুভ সবাইরে। আমি এসে গেছি আপনাদের সাথে গুড মর্নিং শেয়ার করতে। আমি যথারীতি এসে গেছি এখানে হাঁটাহাঁটি, প্রাণায়াম ইত্যাদি ইত্যাদির মধ্যে সকালটা শুরু করি। এই সৌন্দর্য উপভোগ করি। সৌন্দর্য এইটা উপভোগ করার জন্যই আমি চলে আসি এখানে। সুন্দর ওয়েদার, সুন্দর পরিবেশ, সব থেকে বড় কথা হচ্ছে কি দূষণমুক্ত পরিবেশ। আমাদের এখানটা, আমাদের এই জেলা দূষণমুক্ত। আমাদের পুরুলিয়া জেলা কিন্তু দূষণমুক্ত, জানেন তো? আপনারা এলেই বুঝতে পারবেন। অবশ্য আপনারা জানেন, আপনারা কি জানেন না? সবাই সব জানেন, তাও বললাম। খুব সুন্দর পরিবেশ, দূষণমুক্ত। ওইখানে দেখেছেন নৌকো বাঁধা আছে, ওই যে ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। ওই যে নৌকোর ইয়েটা একটুখানি ওইখানে ছিল, তখন আমি ভিডিও দিতে পারলাম না আপনাদেরকে, তা না হলে দেখাতাম। আমাদের পুরুলিয়া সাহেব বাঁধে কিন্তু নৌকো আছে। এটা ভাববেন না পুষ্করিণী, এটা পুষ্করিণী না, এটা হচ্ছে সায়ের, এটা নিবারণ সায়ের। বিরাট জলাশয়, বিরাট জলাশয়, পুরুলিয়ার ঐতিহ্য। আপনারা তো গেছেন, ওই যে আমি যাকে নবাব নন্দিনী বলি, যোগমায়া সরোবর, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাশয়, মধ্যেখানে কেউ কখনো যেতে পারে না, এতটাই জলাশয়ের গভীরতা। আর এই নৌকো দিয়ে না ওই যে তোলা হচ্ছে। সাহেব বাঁধটা এখন পুরো পরিষ্কার। ওই যে কি বলে পানা, কচুরি পানাগুলো নৌকো দিয়ে সব তোলা হচ্ছে। একটুও কচুরি পানা জমতে দেওয়া হচ্ছে না। পুরুলিয়া মালিক কিন্তু পুরুলিয়া সাহেব বাঁধকে যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট যত্ন নিচ্ছে। এটা আমাদের পুরুলিয়ার ঐতিহ্য। এইভাবেই আজকে শুভ সকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাইভ অনুষ্ঠান হবে, সেখানেও সবাই যুক্ত থাকবেন। আমি কখন যে লাইভ অনুষ্ঠানে আসবো আমি নিজেও জানি না। যেখানে পরিবেশ সুটেবল পাই, অনুকূল পাই, সেখানেই আমি লাইভ করি। আচ্ছা, আবার ভিডিও দেব, দেখবেন কিন্তু।